ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা মন থেকে তৈরি হয়। ভালোবাসা কখনো জোর করে হয় না। জোর করে লোক দেখানো ভালোবাসা এটা কখনোই উচিত নয় বা ভালো নয়। কেউ কাউকে কখনো জোর করে ভালোবেসো না। যে ভালোবাসার কোনো মূল্য নেই, মূল্যহীন ভালোবাসার কোনো দাম নেই, তাই না বলো? সময়ের কাজ সময়ে ভালো, অসময়ে কোনোটাই ভালো না। যখন সময় ছিল তখন সুযোগ ছিল না, এখন সুযোগ হয়েছে, এখন সময় বলো, ইচ্ছে বলো, এনার্জি বলো, কিছুই নেই আর কি। বলছি সেই বিষয়ে, যখন ইচ্ছে করতো না কোথাও যাব, এটা করব ওটা করব, তখন অর্থ বলো, মন বলো, কিছুই ছিল না। বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের কিছুই ছিল না। যখন ইচ্ছে করতো এখানে যাব ওখানে যাব, যেতেই পারতাম না। এমন কথা মুখে বলতেও পারতাম না যে ওখানে যাব, আমাকে নিয়ে যাবে। আর এখন দেখো, এমন একটা সময় হয়েছে, আমার ইচ্ছে নেই যাওয়ার, যেখানেই হোক সে কিন্তু জোর করে আমাকে নিয়ে যায়। তো এই যাওয়ার তো কোনো মানে হয় না এত ক্লান্তিতা করে যে কোনো জায়গায় হুড়োহুড়ি করে রেডি হয়ে যাও। মেন কথা, এখন মনও চায় না, বয়স তো হয়ে গেছে বলো, কাজকর্ম করে একদম পেরে উঠতে পারি না। জানি ভালোবেসে নিয়ে যায় বা একটু আনন্দ করতে চায়, কিন্তু করতে চাইলে কি হবে বলো তো? আমার যে এখন মন নেই। তো সময় থাকতে সবটাই ভালো, অসময়ে কিন্তু কোনোটাই ভালো লাগে না, তাই না বলো? তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। মনটা বড্ড খারাপ লাগছে আজকে আবার আমার সেই আর্মি মেয়েটার জন্য। অনেক দিন হয়ে গেল ওর কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার মেয়ে উমা ক্রিয়েশন, সেই উমার কমেন্ট বক্সেও আমি খুঁজে আসছি, সেখানেও তার কমেন্ট পাচ্ছি না। যদি একটা কমেন্ট পেতাম তাও তো মনটা শান্তি লাগতো। খুব খারাপ লাগছে। ভালোবাসি তো সবাইকে, মন থেকে ভালোবাসি। অনেক নতুন বন্ধু এসছো, তোমরা জানো না আমার এই ওয়াইটিতে কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে আছে। সকাল সকাল এসেছে বন্ধুরা, দেখুন এখন আমি কলা খাচ্ছি। কমেন্ট করে জানাবে কি খাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে রান্না বান্না হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি উঠলে এটাই সুবিধা হয়, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো সমস্তটাই হয়ে গেল। কটা বাজে বলো তো? 1:15 বাজে। আমার কাছে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার স্নানটা করে নিই। তোমাদের দাদাভাই তো বাজার দিয়ে তারপরে ও হসপিটালে গেছে আর কি। তো এখনও আসেনি বলে আমার চিন্তা হচ্ছে। চিন্তাটা কোথায় হচ্ছে বলো তো? মনে হচ্ছে যেহেতু এখনও আসেনি তাহলে ফিট দিয়ে দিবে আজকে। তো যদি ফিট দিয়ে দেয় তবে তো কালকে আবার কোয়ার্টারে চলে যেতে হবে। তো মনটা খারাপ লাগছে আর কি, তার জন্যই। কটা দিন বাড়িতে ছিলাম তো বেশ ভালোই ছিলাম। তো চাকরি যেহেতু যেতে তো হবেই, তাই না? তাই ভাবছি এসেই হয়তো বলবে যে চলো তৈরি হও, কাল যেতে হবে। তো কী আর করা যাবে, যেতে তো হবেই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। যেহেতু দাদাভাই আসেনি, আমি স্নানটা সেরে নিই, এলে তারপর খাওয়া দাওয়া করবো। পরে আবার বিকেলে দেখা করব তোমাদের সঙ্গে। তো আজকে রান্না বান্না তেমন কিছুই তোমাদেরকে ভালো করে শেয়ার করিনি, একটু তুলেছি। ওই যে বললাম ঘোরার কথা, ঘুরতে যাব, তার জন্য শুনতেই পেলে আমার বাউন সোনা কেমন করে বলল। ও যখন থাকবে, আমি যদি কোনো শ্যুট নেওয়ার জন্য ক্যামেরাটা অন করি তাহলে কিন্তু ওই রকম করে বলতেই থাকে একটা না একটা কথা। তো আজকে একটু তোমাদেরকে শোনালাম। তো যেটা বলছিলাম নতুন বন্ধুদের কথা, তোমরা সঙ্গে থেকো, তাহলে জানতে পারবে অনেকগুলো ছেলে মেয়ে আছে। আর প্রত্যেকটা আমার নতুন বন্ধুকে বলবো, তোমরা অনেকেই এসছো, আমার কিন্তু যাওয়া হয়নি। আমি কিন্তু যেতে পারবো না বলে দিলাম। তার কারণ হলো, তোমরা কমেন্ট বক্সে এসে বলে গেছো, তার জন্য আমি যেতে পারবো না। অত খুঁজে খুঁজে আমাকে যদি কমিউনিটিতে লেটার না দাও আমি যেতে পারবো না। আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতেই বলে যাচ্ছি, তোমরা কমিউনিটিতে কেউ লেটার দিচ্ছ না, তো আমি কিন্তু যেতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও যতক্ষণ তোমরা কমিউনিটিতে না বলবে। আর তোমরা একে অপরের ভিডিও কি দেখো, আমি দেখে তো কিছুই বুঝি না। সব সময় বলতে ভালো লাগে না। প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা বন্ধু বলে যাচ্ছে কিন্তু আমাদের যে কমেন্ট বক্সে এসে বলবে না এরকম বন্ধু করলাম, এটা করলাম, ওটা করলাম। তোমরা কেন যে এরকম করছো,
এরকম করে করে নিজের চ্যানেলটারও 12টা বাজিয়ে দিচ্ছ, আমারও চ্যানেলটা 12টা বেজে গেছে গো। না আছে ভিউজ, না আছে ওয়াচ টাইম, না আছে কিছু। তো তার জন্য আমার ভিডিও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, জেনে এসছো না না জেনে এসছো বলেছো জানি না আমি। তো তোমাদেরকে বলবো, অনুরোধ করব, কমিউনিটিতে লেটার দিও, তারপর যাব, না হলে আমি যেতে পারবো না তোমাদের কাছে। আর ওই যে শুরুতেই তোমাদেরকে বললাম সময়ে সবটাই ভালো, তো এই যে অসময় কি করব। এখন তোমাদের দাদাভাই ঘুরতে মানে পুজো পালি হলে না, আগে যদি বলতাম চলো না যাই ঘুরতে, না যাব না, যেতে হবে না, মানে ওর না ইচ্ছে এনার্জি কিছুই ছিল না। তো এখন কিন্তু আমার বাহন সোনা আসার পর ওর ইচ্ছে এনার্জিটা সবটাই হয়েছে আর কি। সত্যি কথা বলতে কি, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আমার বাহন সোনা আসার পর কিন্তু আমার কপালটা অনেকটাই ঘুরেছে। বলবো যদি জুড়ে থাকি, তোমাদের সঙ্গে থাকতে পারি টিকে, তাহলে নিশ্চয়ই আস্তে আস্তে সবটাই বলবো আমি তোমাদেরকে। আর ভিডিওর কথা কি আর বলবো বন্ধুরা, কটা দিন থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আমি, তোমরা বুঝতে পারবে না। এডিট করারও সময় পাচ্ছি না, আর তোমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করারও সময় পাচ্ছি না। ওই যে যারা একান্ত বিশ্বাসী আছো তাদেরটাই শুধু চালিয়ে রাখছি, আর যারা বিশ্বাস করো না তাদেরটা আমি চালাচ্ছিও না। কেন কমেন্ট করতে পারবো না চালিয়ে, কি করব বলো তো। খুব ব্যস্ত হয়ে পড়েছি, একা হাতে সমস্তটাই করতে হয়, বাড়িঘরের কাজকর্ম, তারপরে পুজোও চলে এসছে, একটুখানি আবার বিকালে ঘুরতেও যেতে হয়। তো এটা কিন্তু কালী পুজোর আগের দিন ওই যে সকাল থেকে টুকিটাকি করেছি, তো করে তোমাদেরকে শেয়ার করেছি। তারপরে দেখতেই পেলে সন্ধেবেলায় রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেলাম। তোমাদের দাদা ভাই আর আমি গিয়েছিলাম, আর বাহন সোনা যায়নি সেদিন। তার কারণ হলো বাহন সোনা ওর বাবা মার সঙ্গে ঘুরতে গিয়েছিল, তো চলে গেছে, ওকে বাড়িতে দিয়ে আমরা গিয়েছিলাম। আর এখানে দেখো উদ্বোধনী সঙ্গীত হচ্ছিল, ওরা নাচ করছিল, কি যে ভালো লাগছিল। তো আমি এই ডান্সটা কিন্তু দিয়েছি শর্ট ভিডিওতে, হয়তো অনেকেই দেখেছো। যারা যারা দেখেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তো একটুখানি ভিডিওতেও দিয়ে দিলাম আর কি। সময়ের জন্য কিছুই পারছি না গো। আর সত্যি তো, আমি যদি তোমাদের পাশে না থাকতে পারি, তোমরা কি করে থাকবে আমার পাশে, তাই না বলো। তবে এই ইউটিউবে না আর আমার থাকারও ইচ্ছে নেই, কারণ হলো না গো, কারো প্রতি আমার মান অভিমান রাগ কিছু নেই গো। তোমাদের প্রতি কেন রাগ করব। এটা আমার ভাগ্যের লীলা আর ভাগ্যের খেলা। তো ভাগ্যে নেই, 1 বছর পার হয়ে গেল, এখনও কিছু হচ্ছে না। শুধু লোকের কথাই শুনে যাচ্ছি সব সময়। ঘরের লোকে তো বলেই, তোমাদের দাদাভাই তো আজ সকালেও বলেছে, আমি যে বললাম যে এতগুলো কাজ করলাম, কাজ করতে করতে সময় পাচ্ছি না, তো তো আমাকে বলল একটু আগেই, দেখো পাখিরাও কিচিরমিচির করছে ঘরে। তোমাদের দাদাভাই মোবাইল চালাচ্ছে, বাহন সোনা ঘুমাচ্ছে, আমি বাইরে এসে ভয়েসটা দিচ্ছি। তো পাখিদের কিচিরমিচিরটাও তোমরা মানিয়ে গুছিয়ে নিও। যেটা বলছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু আজকেও বললো মোবাইল নিয়ে নমুনা করো, তাহলে তোমার কাজ কখন শেষ হবে। তো এরকম শুনতেও হয় কথা, এত শোনার পর তারপরে যদি একটুখানি সফলতা পেতাম তাহলে তো ভালো লাগতো বলো। তো সফলতার তো কোনো নামগন্ধই নেই, আদৌ পাবো কি না জানি না। তার জন্য মনটাও ভেঙে গেছে, আর ভালো লাগে না ভিডিও করে এডিট করে আর সবাইকে সময় দিয়ে, মানে ইচ্ছে এনার্জিটা না সবটাই চলে গেছে আর কি। তো জানি না কতদিন টিকে থাকতে পারবো, ভালো লাগে না আর। ভিউজ তো হয়ই না, কালকে একটা 5 মিনিটের ভিডিও দিয়েছি, এখন পর্যন্ত 100 ভিউজ হয়নি। তো এটাও আমারই দোষ, আমারই কপালের দোষ, এটা কারো দোষ নেই, তাই না বলো। তো যাই হোক, দেখো এখানে আমাদের এখানে ঠাকুর মানে কালী পুজোগুলো, এটা কিন্তু ওই যে বললাম কালী পুজোর আগের দিন কিন্তু গিয়ে বুড়াবুড়ি দুজনে মিলে ঘুরে এসেছি আর কি। ওই যে বললাম এখন আমার ইচ্ছে নেই, তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে এনার্জি, আমার একদম ইচ্ছে নেই। এই ঘোরাঘুরি একদম ভালো লাগে না জানো তো। এখন আমার মানে খুব টায়ার্ড হয়ে গেছি, কাজকর্ম করে মনে হয় কি ফাঁকা টাইমটা ঘরে শুয়ে থাকি, তাও মনে হয় শান্তি। তো এই লোকটার জন্য আর পারা যায় না। সত্যি কথা কি, ঘুরতেও খুব ভালোবাসে, আমি ঘুরতে চাই না আর কি। যখন আমি যেতে চাইতাম তখন ও যেতে চাইতো না, প্রথম দিকে যখন বয়সটা অল্প ছিল। এবারে দেখো ঘুরতে গেছি, ঘুরতে যখন চলে আসবো তখন ওই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, বৃষ্টির জন্য আটকা পড়ে গেলাম। তো ওই মিষ্টির দোকানটায় বসে একটুখানি খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই বলছিল কিছু খাবে, তো আমি আবার বসে রসমালাই খেয়ে নিয়েছি। আমার আবার ওই বাইরের ভাজা পুরানো ওগুলো একদম খেতে ইচ্ছা করে না, আমার দেখলেই গা ঘিন ঘিন করে।
ভালোই আমি ঘরে একটা কিছু বানিয়ে খেয়ে নেব, তাও ভালো। তাও যদি একটা বড় রেস্টুরেন্টের হয় তাও ঠিক আছে, ওই ফুটপাতের ওগুলো না আমার কোনো দিনই ভালো লাগে না আর কি। তো দেখো সবাই বৃষ্টির জন্য কিন্তু এসে ঢুকেছে, ঢুকে তো ফেঁসে গেছে, এখন এমনি বসে থাকবে, লজ্জাও তো লাগে, তার জন্য কিন্তু সবাই খেয়ে নিয়েছে, তারপর বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা দেখতেই পেলে ঘুরতে গিয়েছিলাম একটুখানি, আর বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম, ওটাও দেখালাম তোমাদেরকে দেখলেই। তো এইমাত্র ঘরে এলাম, আর আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, মেসেজগুলো দেখিনি, মানে হোয়াটসঅ্যাপে ঢুকেছে 17টার মতো। তো এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে সবাইকে রিপ্লাই দিব। কেউ হয়তো কলও করেছিলে আমাকে, তো যাই হোক সব কিছুর উত্তর এখন দেব আমি, তার জন্য আমি তোমাদের মানে মেসেজগুলো রিপ্লাইও দিতে পারিনি আর দেখিও নি, এখন দেখব, সঙ্গে থাকো। আর ভিডিওটা জানি না কতটুকু হয়েছে, এখানেই শেষ করে দেব। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার সঙ্গে ছিলে তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, আমিও আছি তোমাদের পাশে। তো আজকের জন্য আমি এখান থেকেই বিদায় নিলাম। সবাইকে শুভরাত্রি, সবাই কালী পূজার আনন্দ করো, ঘোরো। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে।